আশা করি ভালো আছেন। চলে আসলাম সৌদি আরবের তাবুক শহরের একটি টমেটো মাজরা বা টমেটো খামারে। এখানে শুধু বিঘার পর বিঘায় টমেটো উৎপাদন করা হয়, যা কিনা করে আমার বাংলাদেশি বাইরে দেখেন যে 55 ডিগ্রি তাপমাত্রার মধ্যে ওরা টমেটোগুলো তুলতেছে। কি বলবো ভাই, খুব ধৈর্য এদের বাঙালি ছাড়া অবশ্যই এখানে তারা ফসল ফলাতে পারবে না। কারণ সৌদিয়ান লোকেরা হলো আরামে এসে কাটায়। এরা কি বলবো আপনাদেরকে, এই যে টমেটোগুলো দেখেন মরুভূমির মধ্যে, যা শুধু বাঙালিরাই পারে এই যে টমেটোগুলা করার জন্য। অনেক টমেটো ধরে আছে, বাঙালি বাইরে উঠাইতেছে, অনেক ভালো লাগবে। পাশে হলে পাহাড়টা দেখা যায় কিনা আমি জানি না, ওই দেখেন পাশে হলে পাহাড়, আর এটা হলো মাজার ভিতরে কৃষি খামারে পানি দেওয়ার যন্ত্র। তো দেখেন, একটু সাথে থাকেন, ভালো লাগবে আপনাদেরকে। দেখ টমেটোগুলো যেগুলো একটু নষ্ট হয়ে গেছে, কারণ সৌদি আরবের লোকেরা ফ্রেশ খাবার খায়। এখানে আপনি 2 নম্বর কোনো খাবার পাবেন না। এরা পচা বা একটু নষ্ট হয়েছে, একটু বাড়তি হয়েছে, এগুলো তারা খাবে না। তারা খাবে ফ্রেশ এবং টাটকা খাবারগুলো। মাইলের পর মাইল, একরের পর একর শুধু টমেটো ক্ষেত। যেখানে আছে বাগুন ক্ষেত সেখানে বাগুন খেতে, যেখানে মরিচ ক্ষেত সেখানে মরিচ খেতে। দেখেন মাঝখানে যে টমেটোগুলো পড়ে আছে সেগুলো নষ্ট, এগুলো তারা খাবে না, এগুলো বিক্রিও করা যাবে না। অনেক অনেক পড়ে রয়েছে রাস্তার মাঝখান দিয়ে। এটা পুরোটা একটা মরুভূমির মধ্যে। দেখেন কি বলবো আপনাদেরকে, পুরাই মরুভূমির মধ্যে বাঙালিদের দ্বারাই সম্ভব। বাঙালিরা সব কিছু করতে পারে। বাঙালি ভাইদেরকে যারা মাজরায় কাজ করে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমার প্রাণ থেকে, তাদেরকে আমি শুভকামনা জানাই, কারণ তারা আসলেই অনেক ধৈর্যশীল লোক। তাছাড়া আমি এমনিতে ঘুরতে আসছি, ঘুরতে এসেও আমার কুলাইতেছে না। আমি অনেক পানি খেয়েছি সলতে, তারপরেও কুলায় না, গলা শুকিয়ে আসে 5 মিনিটের জন্য। আর তারা এই মাজরার ভিতরে তারা কাজ করে। তাদেরকে ধন্যবাদ এবং ভালোবাসা জানালে এটা আমাদের জন্য কম হয়ে যাবে। তো বাঙালি লোকেদের অনেক ধৈর্য, সবাই পারবে না যারা আগে দেশে পরিশ্রম করছে রোদে বৃষ্টিতে। তো বাংলাদেশের রোদ আর এখানকার রোদ তাপমাত্রা বহুত পার্থক্য আছে, কারণ এখানকার তাপমাত্রা 50, 52, 55 আর 40 এরকম, কিন্তু বাংলাদেশে তো 30, 35, 28 এরকম থাকে। এখানে মরুভূমির মধ্যে নিচে পাথরের মতো, দেখেন এই যে নিচে রাস্তাগুলো পাথরের মতো, এই পাথরের মধ্যেও তারা ফসল ফলাইছে। বাঙালি ভাইয়েরা আমার অনেক ভালো মনের মানুষ, তারা অনেক সুন্দর মনের মানুষ। তাদের জন্য ভালোবাসা থাকবে আমাদের বাংলাদেশের সকল প্রবাসী সকল ভাইদের জন্য। কারণ প্রবাসীদের মানুষ, তাদের ফ্যামিলির মানুষ মনে করে প্রবাসে গেলে টাকা। আরে ভাই, প্রবাসে গেলে টাকা না,